না, প্রিয়ারে আর এই দেশে রাখা যাবে না। আর আমি যেভাবে হোক বিদেশ পাঠাই দিব, ব্যবস্থা করতেছি আমি। চৌধুরী সাহেব তো আমার প্রিয়াকে পাঠিয়ে দিবে দেশের বাইরে। কি করি এখন? দাঁড়াও, চৌধুরী সাহেবকে একটা ফোন দেই। হ্যালো, চৌধুরী সাহেব। এই ছোট লোকের বাচ্চা, তুই আবার আমাকে ফোন দিছিস? তোরকে বলছি না আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিব না? হ্যাঁ চৌধুরী সাহেব, আপনাকে আমি বারবার বলছি, আমার প্রিয়াকে যদি আপনি দেশের বাইরে পাঠান তাহলে আপনার খবর আছে চৌধুরী সাহেব। আপনি কি মনে করছেন চৌধুরী সাহেব? আপনি যা বলবেন তাই কি আমি মেনে নেব? আপনি কি জানেন না আমি আপনার প্রিয়াকে কত ভালোবাসি? চৌধুরী সাহেব, আপনার প্রিয়াকে আমি অনেক সুখে রাখবো। আপনার প্রিয়াকে যদি আমার কাছে তুলে দেন, আপনার প্রিয়া অনেক সুখে থাকবে। আর তুই যে আমার মেয়েকে বিয়ে করবি, তার কি যোগ্যতা আছে আমার মেয়ের বিয়ে করবি তুই? আপনি বিশ্বাস করেন চৌধুরী সাহেব, আমি যা বলতে চাচ্ছি তার জন্য আপনি মোটেও প্রস্তুত নাই। আমি যা বলবো তা শুনে আপনি আপনার প্রিয়াকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবেন। চৌধুরী সাহেব, আপনারা জানেন আমি এই শীতে প্রতি সব মাসে মাসে একবার হলেও গোসল করি, আর অন্য অন্য লোকেরা মাসে 3 মাস পর পরও গোসল করে না। চৌধুরী সাহেব, আপনি যাই মনে করেন না কেন, আপনার প্রিয়াকে যে আমার কাছে তুলে দেন তাহলে আমি অনেক সুখে রাখবো ওনাকে। হ্যাঁ চৌধুরী সাহেব, আপনাকে আমি বারবার বলতেছি, আপনি আমার প্রিয়াকে দেশের বাইরে পাঠাবেন না। কি তুই এই শীতে প্রতি মাসে একবার গোসল করস? তোর কাছে আবার মেয়েরে বিয়ে দিতে হবে। আমি তোর কাছে আমার মেয়েরে বিয়ে দিতে পারি, একটা শর্ত আছে। আমার মেয়েকে প্রতি 3 মাস পর পর একবার গোসল করাইতে হবে। না না চৌধুরী সাহেব, আমি বিশ্বাস করতে পারতেছি না চৌধুরী সাহেব, আপনার মেয়ে প্রতি 3 মাস পর পর গোসল করে। না না না, আমি ওকে বিয়ে করব না চৌধুরী সাহেব। আপনি কি শুনালেন আমাকে চৌধুরী সাহেব? না না না, আমার বিশ্বাস হচ্ছে না চৌধুরী সাহেব। কমন্দি কয় কি রে? যা, সরকার মেয়েরে বিয়ে দিব না।